মিশরের বিপক্ষে আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচের একাদশে আসতে যাচ্ছে বড়সড় তিনটি পরিবর্তন। স্ক্যালোনির নতুন মাস্টার প্ল্যান এবার দলে এন্ট্রি নিচ্ছে কে কে। চলমান 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মহাযুদ্ধে এবার আফ্রিকার পরাশক্তি মিশরের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে 120 মিনিটের সেই রক্তাক্ত ও হাড় ভাঙা যুদ্ধ পার করে শেষ 16 নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু ফুটবল দুনিয়ায় গুঞ্জন উঠেছে মোহাম্মদ সালাহদের বোতলবন্দি করতে এবং দলের ক্লান্তি দূর করতে এবার আর্জেন্টিনার একাদশে এক আটটু নয় বরং তিনটি মস্ত বড় পরিবর্তন আনতে যাচ্ছেন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। হ্যাঁ, রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ তিন বিভাগেই একটি করে বড় রদবদলের সুনির্দিষ্ট ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার নির্ভরযোগ্য গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। কিন্তু কেন এই পরিবর্তন? দলের মূল স্ট্রাইকার পজিশনে মেসির পাশে কে থাকছেন, আর মাঝমাঠের কোন রহস্যময় চাল দিয়ে মিশরকে গুড়িয়ে দিতে চান স্ক্যালোনি? চলুন এই ভিডিওতে আর্জেন্টিনার নতুন তিন ফুটবলারের মাস্টার প্ল্যান এবং ভেতরের আসল ইনজুরি রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। কেপ ভার্দের বিপক্ষে 3-2 গোলে সে রুদ্ধশ্বাস ও কঠিন জয়ের পর আর্জেন্টিনা এখন তাদের পুরো মনোযোগ ঢেলে দিয়েছে নকআউটের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে আটলান্টায় রওনা হওয়ার আগের প্রতিকূল আবহাওয়ার কারণে দলটির শনিবারের মাঠের অনুশীলন বাতিল করতে হয়েছিল, যদিও কোচিং স্টাফরা জানিয়েছেন যে এতে দলের প্রস্তুতিতে তেমন কোনো বড় প্রভাব পড়েনি। আটলান্টায় পৌঁছানোর পর রোববারের চূড়ান্ত অনুশীলনের পরে স্ক্যালোনি তার শেষ সিদ্ধান্ত নেবেন। তবে স্ক্যালোনির মূল লক্ষ্য দলের মূল কাঠামো অক্ষুণ্ণ রাখা নয়, কারণ নকআউটের এই কঠিন পরীক্ষায় তিনি বড় কোনো আত্মঘাতী চমক দিতে চান না, বরং কেপ ভার্দের বিরুদ্ধে খেলা দলটিকে মূল ভিত্তি ধরে মাত্র তিনটি জায়গায় সূক্ষ্ম পরিবর্তন আনতে যাচ্ছেন। তাহলে চলুন এবার পর্যালোচনা করা যাক আর্জেন্টিনার একাদশের সেই সম্ভাব্য তিনটি পরিবর্তন ঠিক কোন কোন জায়গায় হতে যাচ্ছে। প্রথম পরিবর্তন, আক্রমণ ভাগ আলভারেজ বনাম লাউতারো রহস্য। আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো অধিনায়ক লিওনেল মেসির পাশে স্ট্রাইকার হিসাবে কে খেলবেন। স্ক্যালোনির মূল পরিকল্পনা ছিল নকআউট পর্বে থেকেই জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর, কিন্তু বিশ্বকাপ শুরুর আগে বা গোড়ালিতে পাওয়া চোটের কারণে ম্যান সিটির এই ফরওয়ার্ডার এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। সে কারণেই আগের ম্যাচে খেলেছিল লাউতারো মার্তিনেজ। লাউতারো মেসির জন্য দারুণ সুযোগ তৈরি করলেও নিজে তেমন প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে আলভারেজ বদলি নেমে গতি এনেছিল, ফলে মিশরের বিপক্ষে আলভারেজ সম্পূর্ণ ফিট হলেও লাউতারোকে বেঞ্চে বসতে হতে পারে, যা হবে আক্রমণের প্রথম বড় পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন, রক্ষণ ভাগ তাগলিয়াফিকোর প্রত্যাবর্তন। রক্ষণ ভাগের বাম ব্যাক বা লেফট ব্যাক পজিশনে আসতে যাচ্ছে দ্বিতীয় পরিবর্তনটি। কেপ ভার্দের বিপক্ষে সুযোগে পেয়েছিল ফাকুন্দো মেদিনা, কিন্তু সেই ম্যাচে খেলতে গিয়ে তার পেশিতে টান লেগেছে। মেদিনা মঙ্গলবারে ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হতে না পারলে টুর্নামেন্টের নিয়মিত ডিফেন্ডার ও অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো আবারও নিজের পুরনো জায়গায় ফিরে পাবেন। তৃতীয় এবং শেষ পরিবর্তনটি, মাঝমাঠ আলমাদার বিদায় ও পারদেসের প্রবেশ। মাঝমাঠের সৃজনশীলতা ও ফিজিক্যাল ব্যালেন্স বাড়াতে বড় পরিবর্তন করতে পারেন স্ক্যালোনি। শুরুর একাদশ থেকে থিয়াগো আলমাদার বাদ পড়ার সম্ভাবনা এবার শতভাগ। তার জায়গায় একাদশে আসতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। পারেদেস যদি ডিপ লাইং মিডফিল্ডার হিসেবে খেলেন তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও সামনে উঠে ফ্রিলি আক্রমণ করার সুযোগ পাবেন। অন্য বিকল্প হিসেবে নিকোলাস গঞ্জালেজও আসতে পারেন, যার ফলে আর্জেন্টিনা আরও সরাসরি ও গতিময় ফুটবল খেলতে পারবে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মিশরের রক্ষণ ভাগ অত্যন্ত শক্তিশালী এবং কাউন্টার অ্যাটাকে তারা মারাত্মক বিপজ্জনক, তবে বিশেষ করে মোহাম্মদ সালাহ গতি সামলানো আর্জেন্টিনার ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হবে। তাই স্ক্যালোনির সীমিত পরিসরে এই তিনটি পরিবর্তন এনে দলের রক্ষণ ভাগকে যেমন নির্ভেট করে দিয়েছেন, তেমনি মাঝ মাঠের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে মিশরকে চাপে ফেলার ছক কষছেন। বন্ধুরা, স্ক্যালোনির এই তিনটি সম্ভাব্য পরিবর্তন কি মিশরের বিপক্ষে আর্জেন্টিনাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে? মেসির সঙ্গী হিসাবে এই ম্যাচে লাউতারো মার্তিনেজ নাকি জুলিয়ান আলভারেজ, কাকে খেলানো উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের লাইভ আপডেট এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।